হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। দিনটা হলো 21 জুলাই, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ঘুম থেকে উঠে সবার আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। প্রায় প্রতিদিনই আমি রাত্রেবেলায় চিয়া সিড ভিজিয়ে রাখি। হ্যাঁ, তার মধ্যে ব্যতিক্রম, 1-2 দিন ভুলে যাই, আবার কখনো কখনো ইচ্ছে করেও ভিজাই না। তো যাই হোক, ওই ভেজানো চিয়া সিডের সাথে একটু গরম জল মিশিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো আমি যে কাপটাতে চিয়া সিডটা খাচ্ছি সেই কাপটার কালার কিন্তু ফার্স্টে রেড ছিল, আর তাতে গরম জল পড়তে হোয়াইট হয়ে গেছে। ম্যাজিক। আর যদি লক্ষ্য করে না থাকো তাহলে ব্যাকে যে একবার দেখে নাও। তারপর কিছু বাড়ির কাজ সেরে পর স্নান করে নিয়েছিলাম। আর স্নান করার পর সামান্য স্কিন কেয়ার তো সকলেরই প্রয়োজন। আগে জানো তো আমার স্কিনটা খুব ভালো ছিল, কিন্তু আমি নিজেই দোষেই নিজের স্কিনটাকে নষ্ট করেছি। কারণ কোনো কিছুই আমি রেগুলার মেনটেন করতে পারি না, সেই জন্যই সব কিছু বিগড়ে যায়। এখানে আমি অল্প করে টোনার লাগিয়ে নিয়েছি, তারপর সানস্ক্রিন, তারপর লিপ বাম। ব্যাস, এই কটা স্টেপই এনাফ আমার জন্য। মা, একটা জিনিস তো একেবারে স্কিপ হয়ে গেল, সেটা হলো এই জিনিসটা, সিঁদুর, যেটা প্রত্যেকটা বিবাহিত মেয়েদের অহংকার। আর আমার না এক মাথায় সিঁদুর পরতে খুব ভালো লাগে, কিন্তু কাজের চাপে পড়া হয়ে ওঠে না। হ্যাঁ, তবে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি কোনো কিছু থাকলে কিন্তু তখন আমি এই সুযোগটাকে হাতছাড়া করি না। দেখলে তো, এখানে আমি আয়না ছাড়া সিঁদুর পরতে গিয়ে কেমন টেরা বেঁকাভাবে পরে নিলাম। আসলে আমি যেমন টেরা বেঁকা, আমার কাজগুলো ঠিক সেই রকমই তো হবে। এবার আমার স্কিন কেয়ার, ফেস কেয়ার সব কেয়ার রেডি। এবার আমি যাব পুজো করতে। আর এখানে তোমরা যে ফুলগুলো দেখছো সেগুলো কিন্তু সব আমাদের ছাদের। কিছু আমি লাগিয়েছি, কিছু আমার বর লাগিয়েছে, কিছু আমার শাশুড়ি মাও লাগিয়েছেন। জানো তো, আমার গাছ লাগাবার খুব শখ, কিন্তু ওই যে সময়ের চাপে সব কিছু হয়ে উঠতে পারি না। আর জানো তো, আমার বাবার বাড়িতে কিন্তু কোনোদিনই কোনো গাছ ছিল না, আর বাড়িতে জায়গার অসুবিধার জন্য গাছ লাগাতেও পারিনি। তাই বাড়িতে যখনই পুজো হতো হয় কিনে আনা হতো, নাহলে পাশের বাড়ি থেকে চেয়ে নেওয়া হতো। আর সত্যি বলতে সেই জন্যই গাছ লাগাবার বেশি শখ ছিল। আসলে বলে না, আমরা যেটা পাই না সেটাই আমাদের চাহিদা থাকে, আর যেটা যখন পেয়ে যায় তখন সেটা আমাদের আর চাহিদা থাকে না। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কিন্তু একাদশীও পড়েছিল। তো মায়ের যেহেতু একাদশী ছিল, মা ফার্স্টে মন্দির চলে গেছিলো, তাই আমাদের লাড্ডু সোনাকে কিন্তু ঘুম থেকে ওঠানো হয়নি। তাই আমি সবার আগে ওকে একটু আদর করে উঠিয়ে, ঘুম থেকে উঠিয়ে একটা চকলেট দিয়ে বোস করিয়ে রাখলাম। তারপর শিব বাবাকে স্নান টান করিয়ে ভালো করে পুজো করলাম। আমি আমার মতো করে স্নান করিয়ে পুজো করে নিয়েছিলাম। তারপর মা সব কাজ সেরে ভালোভাবে পুজো করেছিল অবশ্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানো তো। তাহলে আমিও চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু ভিডিও পোস্ট করার। আর বাই দ্য ওয়ে, তোমরা কীভাবে পুজো করলে, যদি কোনো ভিডিও করে রেখেছো বা কোনো কিছু, তো আমাকে জানাতে পারো। আমিও সেখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আসলে শেখার তো কোনো শেষ নেই, তাই না? তো চলো, টাটা।